সুবহানাল্লাহ। ওই আল্লাহওয়ালি মা আপনার আপন স্বামীর সামনে খাবার রেখে দেওয়ার পরে, এবারে আপনার স্বামীর অনুমতি নেওয়ার পরে ওই আল্লাহওয়ালি মা আসলেন, সুন্দর করে উযু করলেন। সুন্দর করে আপনার উযু করে নেওয়ার পরে যাই নামাজ বিছালেন। যাই নামাজ বিছিয়ে দেওয়ার পরে আল্লাহু আকবার বলে আপনার নামাজের নিয়াত করলেন, নামাজ আরম্ভ করলেন। ওই আল্লাহওয়ালি মায়ের স্বামী খাওয়া দাওয়া করছে, আর টুকটুক টুকটুক করে যেন একবার করে আপনার আপন বিবির দিকে তাকিয়ে তাকিয়ে দেখে মুসলমান। দেখা গেল কি আপনার ওই আল্লাহওয়ালি মা আর অন্য দিন 5টা দিনের মতো আজকে নামাজটা পড়লেন না। আজকে যেন আপনার অত্যন্ত তাড়াতাড়ি নামাজটা শেষ করলেন। ওই আল্লাহওয়ালি মা নামাজটা শেষ করে দেওয়ার পরে আপন স্বামীর কাছে আপনার আসলেন না। ওই আল্লাহওয়ালি মা এবারে আপনার নামাজ শেষ করে দেওয়ার পরে যেন সোজা গিয়ে আপনার বিছানায় শুয়ে গিয়েছেন। যেমনই আপনার বিছানায় শুয়ে যাওয়া, ওই আল্লাহওয়ালি মায়ের মনের মধ্যে আপনার একটা কথা উদয় হয়ে গেল। ওই আল্লাহওয়ালি মায়ের আপনার স্বামী যেন চিন্তা করতে লাগলো মনেরে, আমার বিবি অন্যান্য দিন অত্যন্ত ধৈর্য সহকারে নামাজ আদায় করে, আজকে দেখলাম যেন তাড়াহুড়ো করে নামাজ পড়লো, আর তাড়াহুড়ো করে নামাজ পড়ে নেওয়ার পরে আমার কাছে না এসে আজকে কেনই বা বিছানাতে গিয়ে শুয়ে গেল। ওই আল্লাহওয়ালি মায়ের স্বামী চিন্তা করতে আছে মুসলমান, কিন্তু ওই আল্লাহওয়ালি মা হঠাৎ করে আপনার বিছানায় বসে আপনার বসে যাওয়ার পরে যেন তাসবিহ পড়তে আরম্ভ করেছে। এই আল্লাহওয়ালি মা ওইদিকে আপনার আপন বিছানায় বসে তাসবিহ পাঠ করতে আছেন বিরাদার, আর ওইদিকে আপনার ওই আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করতে লাগলো মনরে, আজকে আজব আজব দৃশ্য যেন আমি দেখতে পাই। ওই আল্লাহওয়ালা করলো কি বিরাদার, খাওয়া দাওয়া তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়ার পরে একবারে সব কাজকর্ম বাদ দিয়ে আপন বিবির কাছে গিয়ে আপনার হাজির হয়ে গিয়েছেন। আর আপন বিবির কাছে যেমন আপনার হাজির হয়ে যাওয়া, ওই আল্লাহওয়ালা দেখতে আছেন যেন আজকে তার বিবির পুরো শরীরটা একবারে আপনার ঘেমে গিয়েছে। যেমনই আপনার বিবির শরীরে ঘাম দেখলেন বিরাদার, ওই আল্লাহওয়ালি মায়ের স্বামী জিজ্ঞাসা করতে লাগলেন, বলে বিবি কি ব্যাপার, তোমার শরীর খারাপ নাকি? এজন্যই কি মানুষের প্রচন্ড শরীর খারাপ হলে ঘেমে যায়, আবার মানুষকে প্রচন্ড গরম লাগলো ঘেমে যায়, আবার মানুষ ভয় পেয়ে গেল ঘেমে যায়, কি ব্যাপার? আজকে তোমার পুরো শরীরে আমি ঘাম দেখতে পাচ্ছি, এবং আজকে দেখলাম আজব একটা দৃশ্য, তুমি অত্যন্ত ধৈর্য সহকারে নামাজ পড়ো, কিন্তু আজকে তাড়াহুড়ো করে তুমি নামাজটা কমপ্লিট করলে, কি ব্যাপার, তোমার কি হয়েছে একটু বলো না? যেমনই আপনার জিজ্ঞাসা করা, ওই আল্লাহওয়ালি মা জবাব দিতে আছেন, বলে স্বামী গো, আসলে আমার হয়েছে এটাই, আমি অত্যন্ত ভয় পেয়ে গিয়েছি, আর আমি শুধু নয়, আমার জায়গাতে অন্য কোন যদি মা হয় সেই মা পর্যন্ত ভয় পেয়ে যাবে। যেমনই আপনার কথাগুলো শোনা, ওই আল্লাহওয়ালি মায়ের স্বামী জিজ্ঞাসা করতে লাগলেন, বলে বিবি এমন কি হয়েছে, কিসের জন্য তুমি ভয় পেয়েছো বলো না? ওই আল্লাহওয়ালি মা বলতে লাগলো, স্বামী গো, আসলে ভয় পেয়েছি এজন্যই আমার পেট থেকে একটা আওয়াজ যেন আমার কান পর্যন্ত আসে, আমি অনুভব করে দেখেছি আওয়াজটা অন্য কোনো জায়গা হতে নয়, আওয়াজটা যেন আমার পেট থেকে কান পর্যন্ত পৌঁছায়। জিজ্ঞাসা করতে লাগলেন কিসের আওয়াজ? ওই আল্লাহওয়ালি মা বলতে লাগলেন, স্বামী গো, যখন গোটা পাড়া ঘুমিয়ে যায়, চারিদিক যখন একবারে নিঝুম হয়ে যায়, ওই সময়তে আমার পেট হতে কান পর্যন্ত আওয়াজ আসে, আমি প্রত্যেকদিন আওয়াজ একটা শুনতে পাই, কে যেন জিকির করতে আছে, আল্লাহু আল্লাহ। যখন চারিদিক একবারে নিশুতি হয়ে যায়, নিঝুম, কোনো আওয়াজ নাই, এমনকি পক্ষী এগুলো পর্যন্ত ঘুমিয়ে পড়েছে, ওই সময়তে আমার কানে আওয়াজ আসে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এতদিন পর্যন্ত আমি ওই সময়তে জিকির শুনছিলাম, কিন্তু আজকে যখন আমি নামাজ পড়ছিলাম, তো নামাজ পড়া অবস্থা তো আমি জিকির শুনছি, আল্লাহু আল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শোনা মাত্রই আপনার উনিও অবাক হয়ে গেছেন। উনি বলছেন, বিবি এই আওয়াজ তুমি কতদিন থেকে শুনছো? তো জবাব দিচ্ছেন, স্বামী গো, আমি যেই দিন থেকে হামেলা হয়েছি, অর্থাৎ যেই দিন থেকে আমার পেটে সন্তান এসেছে, আমি ওই দিন থেকে এই আওয়াজ শুনতে পাই। আল্লাহু আকবার। কথাবার্তা শোনার পরে ওই আল্লাহওয়ালি মায়ের স্বামী বললেন, বিবি
একবার তুমি 60 হয়ে বিছানায় শুয়ে যাও তো। স্বামীর কথায় আপনার ওই আল্লাহ ওয়ালি মা 60 হয়ে শুয়ে গেছেন ব্রাদার। যেমনই আপনার ওই আল্লাহ ওয়ালি মা 60 হয়ে শুয়েছেন মুসলমান, ওই আল্লাহ ওয়ালি মায়ের স্বামী আপনার নিজের কানখানা নিজের বিবির পেটের উপরে সুন্দর করে রাখলেন। আর পেটের উপরে আপনার কানখানা রেখে দেওয়ার পরে একটু পরে আপনার মাথা উঠে বলতে আছেন, বলে বিবি তোমার কথা একটু মিথ্যা নয়, আর তোমার আন্দাজ তোমার অনুমান একবারে সত্য। ওই আওয়াজটা অন্য কোন জায়গা থেকে নয়, বরং ওই আওয়াজটা তো তোমার পেট থেকে আসে। আমিও কান লাগিয়ে শুনলাম, জানো তোমার পেটেই জিকির হচ্ছে আল্লাহু আল্লাহু আল্লাহ। আল্লাহু আকবার। মিয়া বিবি বড় চিন্তায় পড়লেন বিরাদার। চিন্তা ভাবনা করতে করতে কয়েকটা দিন কাটলো। আর কয়েকটা দিন কাটার পরে একদিন মিয়া বিবি এক জায়গাতে বসে তারা আলাপ আলোচনা করছে। বলছে, স্বামী গো, চলুন আমরা কোন জবরদস্ত কোন আল্লাহর ওলির দরবারে যাই, আর তার নিকট হতে আমরা এই কারণটা জানব, বিষয়টা কি। আল্লাহু আকবার। মিয়া বিবিতে যুক্তি হলো। আর মিয়া বিবিতে যুক্তি হওয়ার পরে যেমনই আপনার বাড়ি থেকে বের হবেন, বাড়ির দরজাতে আছেন আপনার একটা গায়েবী আওয়াজ ওই মায়ের কান পর্যন্ত পৌঁছে গেল। আওয়াজ তো শুনতে পান, কিন্তু আওয়াজ কে দিচ্ছে ওনাকে দেখতে পান না। আওয়াজটা কি ছিল বেরাদার? ওই আল্লাহ ওয়ালি মা আপনার আপন স্বামীকে সাথে করে আপনার বাড়ি থেকে বার হবেন, হঠাৎ করে আপনার দরজাতে যেমনি আপনার পা রাখা একটা আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছালো। কে যেন বলতে আছে, বলে ও সাইয়্যিদা নূর বিবি, খবরদার খবরদার কোথাও যাবে না। এজন্যই কি কোথাও যাওয়ার তোমার কোনো প্রয়োজন নাই। এই আল্লাহ ওয়ালি মা চিন্তা করারও কোনো কারণ নাই, বরং তোর একটা কথা আজকে শুনে নাও। আজ তোমার জন্য একটা খুশির খবর তোমাকে শোনাই। বলতে আছে আল্লাহ ওয়ালি মা, শোনো, তুমি একজন ভাগ্যবতী পূর্ণবতী নারী, এজন্যই কি তোমার পেটে কোনো আম বাচ্চা নাই। বলতে আছে আল্লাহ ওয়ালি মা, তুমি এমনই একজন ভাগ্যবতী পূর্ণবতী নারী, তার কারণ তোমার পেটে যে সন্তানের আগমন ঘটেছে, ওই এমনই একজন আল্লাহ ওয়ালা সন্তান যে তোমার পেটেও আল্লাহকে ভুলে না, বরং তোমার পেটেও জিকির করতে আছে আল্লাহু আল্লাহ। ও মুসলমান, আল্লাহ আল্লাহ জিকির করলে আপনার কি পাওয়া যায়? আল্লাহ আল্লাহ জিকির করলে আপনার লাভটা কি হয়ে যাবে? ও মুসলমান, আপনাকে লাভটা শোনাই, একবারে কোরআনের আলোকে আপনাকে শোনাবো। আপনি একজন মানুষ দুনিয়াতে বসবাস করতে আছেন বাবু, প্রত্যেকটা মানুষ সেই যেন দুনিয়ায় সে শান্তির সহিত বসবাস করে, প্রত্যেকটা মানুষ শান্তি খুঁজে। কিন্তু একটা কথা আজকে কান খুলে শুনুন, শান্তি আপনার বাজারে কিনে পাওয়া যায় না, শান্তি আপনার মাঠে কুড়িয়ে পাওয়া যায় না, শান্তি আপনার মসজিদে পাওয়া যায় না, শান্তি আপনার মাদ্রাসায় পাওয়া যায় না। বলে শান্তি কোথায় পাওয়া যাবে? বলে শান্তি কোনো জায়গায় কিনে পাওয়া যায় না, শান্তি কোথাও খুঁজে পাওয়া যাবে না। বলে তাহলে মাওলানা, শান্তিকে আমরা জীবনে কোনোদিনই পাবো না? অবশ্যই পাবেন বিরাদার। বলে তাহলে বলুন না, শান্তিটা কোথায় পাওয়া যাবে? আজ আপনাদেরকে আমি বলি, শান্তি কোথায় পাওয়া যাবে? কোনো মাওলানার দরকার হবে না, আপনার আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিয়েছেন। আপনার আল্লাহ বলে দিয়েছেন, বলে বান্দারে শান্তি কোথায় তুমি পেয়ে যাবে? বলে আল্লাহ বলেছে। বলে হ্যাঁ। বলে কোথায় আছে একটু বলুন না। আল্লাহ পাক বলতে আছেন, শোনো এ আমার বান্দা বান্দি, শান্তি তুমি কোথায় পাবে? আমি আল্লাহ ওটা গোপন রাখি নাই, আমি আল্লাহ ওপেন করে দিয়েছি। একবার তুমি আমার কোরআন পড়ো না, আমার কোরআনটা পড়লেই জানতে পেরে যাবে, আমার কোরআনটা পড়লেই ঠিকানা পেয়ে যাবে, কোথায় গেলে তুমি শান্তি পেয়ে যাবে। আপনি কোরআন পড়তে আরম্ভ করলেন মুসলমান, আল্লাহর কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে বিরাদার, আল্লাহর কোরআনের একটা আয়াতে আছে বিরাদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি শোনো, কোথাও শান্তি তুমি পাবে না, একটা কাজ করলে শান্তি পেয়ে যাবে, যদি তোমরা আমার জিকির করো, আমার জিকির করলেই শান্তি পেয়ে যাবে। বুঝা কি গেল বাবা?
আল্লাহর জিকিরে শান্তি পাওয়া যায়, তাই না? আল্লাহর জিকিরে শান্তি পাওয়া যায়। মুআজ্জাজ ও মা শুনছেন, কি শুনছেন? ও মাকে বলা হচ্ছে, এ মা চিন্তার কোনো কারণ নাই, কোথাও যেতে হবে না, ভয় পাওয়ারও কোনো দরকার নেই। এজন্যই কি আওয়াজটা আর অন্য কোনো জায়গা হতে নয়, বরং তোমার ছেলের মুখ থেকেই, অর্থাৎ তুমি যে সন্তানের মা হতে চলেছো, ইনি হচ্ছেন ভবিষ্যতে আল্লাহু আকবার হিন্দুস্তানের রাজা, সুন্নি মুসলমানের খাজা, ইনি হচ্ছেন খাজায়ে খাজগা হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আলাইহির রাহমাহ। আরেকটু জোরে, খাজা গরিবে নওয়াজ উনি মায়ের পেটে থাকা অবস্থাতে জিকির করতেন আল্লাহ আল্লাহ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? বলবেন কি হুজুর, মায়ের পেটে কোনো বাচ্চা জিকির করতে পারে? আরে মায়ের পেটে শুধু জিকির করতে পারে তা নয়, মায়ের পেট থেকে আপনার, মায়ের পেট থেকে আদেশও দিতে পারে, মায়ের পেট থেকে ইশারাও দিতে পারে, মায়ের পেট থেকে আপনার কথাও বলতে পারে। আর একটু মহব্বতে আজ একজনের নাম শুনে যায় আপনাদের, যেহেতু ওলির জীবনী চলছে, ব্যাস ওলিদেরই চলুক। মুআজ্জাজ একজন আল্লাহর ওলি, হ্যাঁ, এটা বুঝার জন্য আপনাদের জন্য সহজ হবে। মাশাআল্লাহ, 1 মিনিট মাত্র আপনার একটু মনোযোগ দিয়ে। একজন আল্লাহর ওলি যার নাম হচ্ছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। নামটা মনে থাকবে বাবু, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। ইনি এমন একজন ব্যক্তি, ইনাকে শুধু হানাফিরা মানে তা নয়, বরং আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে দেওবন্দিরাও বড় মৌলভী বলে। এমন একজন হাস্তি। তো উনি যখন মায়ের পেটে ছিলেন, তো ওনার বাড়ির দরজাতে একটা ফকির আসলো, আর ফকির আসার পরে খাবার চাইলো। তো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমার আব্বা জান, উনি আপনার ঘর থেকে একটা রুটি নিয়ে, রুটিটি অর্ধেক করে দেওয়ার পরে অর্ধেক ঘরে রেখে অর্ধেক রুটি আপনার ওই ফকিরকে দিলেন। ফকির অর্ধেক রুটি পাওয়ার পরে বড় খুশি। উনি যখন চলতে লাগলেন, বাড়ি থেকে বেরই হননি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওনার আব্বা জান রহিম বখশ, উনি আবার ডাক দিয়েছেন, ও সাইলা শোনো, দাঁড়াও। ও ফকির দাঁড়িয়ে গেল। উনি করলেন কি, অর্ধেক রুটি আবার দিয়ে দিলেন। তো প্রথমে অর্ধেক দিয়েছিলেন, পরে দিলেন অর্ধেক, এবার পুরো রুটি পেয়েছেন ফকির। ও তো আরো খুশি, আবার হাঁটতে আরম্ভ করেছে। যেমনই আপনার হাঁটতে আরম্ভ করেছে, আবার আপনার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমার আব্বা জান উনি ডাক দিয়ে বলছেন, ও ফকির দাঁড়িয়ে যাও। ফকির দাঁড়িয়ে গেল। আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর আব্বা উনি ঘরে গেলেন, আর পাত্রতে যটা রুটি ছিল সব কটা রুটি নিয়েছে ওই ফকিরকে দিয়ে বলছেন, বাবা যাও, বাবা যাও। ওনাকে প্রশ্ন হলো, হুজুর এইটা করার পিছনে কারণ কি ছিল? তো উনি নিজে লিখছেন আর নিজে সার্টিফিকেট দিচ্ছেন, বলে আল্লাহর কসম আমার বেটা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যেই সময় তার মায়ের পেটে ছিল, আর ওই পেটে থাকা অবস্থায় একদিন আমার দরজাতে ফকির আসলো, আর ফকির এসে যখন রুটি চাইলো, খাবার চাইলো, আমি অর্ধেক রুটি প্রথমে দিয়েছিলাম, কিন্তু আমার বেটা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আমাকে বলতে আছে, বলে আব্বা ওকে আরো রুটি দাও। আমি আরো অর্ধেক দিয়ে দিলাম। যখন তাকে পূর্ণ একটা রুটি দিয়ে দিলাম, ও যখন চলতে লাগলো, তো আমার বেটা আমাকে আবার বলতে আছে, বলে আব্বা ঘরে যত রুটি আছে ও ফকিরকে দিয়ে দাও। এজন্য কি এর মধ্যে আল্লাহ তাআলা তোমার জন্য বরকত রেখেছে। আল্লাহু আকবার। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জান বলে, আমি আমার বেটার কথা শুনে ঘরে যত রুটি ছিল আমি আল্লাহর রাহে ওই ফকিরের হাতে দিয়ে দিয়েছিলাম। মুহতারাম, বুঝা কি গেল? আল্লাহর ওলি যারা হন, ওনারা মায়ের পেট থেকে ইশারায় কাজও করিয়ে নিতে পারেন। আর একটা বিষয় খুব স্পষ্ট, উনি ছিলেন মায়ের পেটে, আর মায়ের পেটে থাকা অবস্থায় উনি ফকিরকে দেখছেন। সুবহানাল্লাহ বলেন।
শুধু কি দেখছেন? দেখছেন না, ফকির চাইছে কি আল্লাহর ওলি মায়ের পেট থেকে জানতেও পারছেন। আচ্ছা, শুধু কি জানতে পারছেন? না, আল্লাহু আকবার। আল্লাহর ওলি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মায়ের পেট থেকে ফকিরকে দেখছেন, ফকির কি বলছেন ওটাও শুনছেন। আর ঘরের মধ্যে রুটি কটা আছে উনি মায়ের পেট থেকে রুটিও গুনছেন, দেখতে পাচ্ছেন। তবে পাগল, আল্লাহ যদি তার ওলিকে এত পাওয়ার দেন কি মায়ের পেট থেকে রুটি কটা ফকির কি বলছে উনি দেখতেও পান, শুনতেও পান, তো আল্লাহর কোন ওলি আপন মাজার থেকে উনি দেখার ক্ষমতা, শোনার ক্ষমতা রাখেন না? জোরে বলেন। আমরা শুনলে আমাদের আকীদা এটাই, আমরা বিশ্বাস রাখি এটাই কি আল্লাহর ওলিরা মরে না, বরং আল্লাহর ওলিগণ শুধু স্থান ত্যাগ করে। তাই কোরআনের তাফসিরে এসেছে, কোরআনের তাফসিরে এসেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ানকুলুনা মিন দারিন ইলা দার। অতএব আল্লাহর ওলিরা ইন্তিকাল করেন না, বরং ওনারা শুধুমাত্র স্থান পরিবর্তন করেন। এটা আমরা আকীদা রাখি, তার কারণ আমরা হচ্ছি সুন্নি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন সুন্নি জামাতের মধ্যেই আমাদের কায়েম ও দায়েম রাখেন। সবাই মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। বিরাদার, ওই আল্লাহ ওয়ালি মা বলতে আছেন বলে আমি শুনলাম, কে যেন বলতে আছে, ও আল্লাহ ওয়ালি মা শোনো গো, কোথাও তোমাকে যেতে হবে না, কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নাই, ভয় পাওয়ার কোনো দরকার নাই। এর জন্যই কি তুমি পূর্ণবতী একজন মা, তার কারণ তোমার পেটে যার আগমন ঘটেছে উনি হচ্ছেন একজন আল্লাহ পাকের ওলি। আর ওই ওলি আল্লাহ পাককে যেন তোমার পেট থেকেও ভুলে না, তাই তো তোমার পেটে থেকে জিকির করতে আছেন আল্লাহু আল্লাহ। সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, আমি জানতে পারলাম আমার পেটে যিনি এসেছেন উনি হচ্ছেন একজন আল্লাহ পাকের ওলি। আমি জানতে পারলাম এটাও উনি হচ্ছেন একজন আল্লাহর ওলি, তার সাথে উনি হিন্দুস্তানের রাজা হবেন, সুন্নি মুসলমানের খাজা। অতএব খাজা গরিবে নওয়াজের মা সাইয়্যিদা নূর বিবি বলেন, যখন আমি আওয়াজটা শুনলাম ওই দিনের পর থেকে জানো আমি মনে প্রাণে শান্তি পেয়ে গেলাম। তাহলে খাজা গরিব নওয়াজের মায়ের নাম কি? নূর বিবি। কি নাম বললাম বাবা? নূর বিবি। ওনার বাপের নাম কি? সৈয়দ দাউদ। তার বাপের নাম কি? আব্দুল্লাহ হাম্বিলি। তার বাপের নাম কি? তার বাপের নাম হচ্ছে ইয়াহিয়া জাহিদ। তার বাপের নাম কি? মুরিস। তার বাপের নাম কি? দাউদ। তার বাপের নাম কি? মুসাজুন। তার বাপের নাম কি? হাসানুল মুসান্না। তার বাপের নাম কি? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা। 10 নম্বর পিঢ়িতে গিয়ে খাজা গরিব নওয়াজের বংশ মিলছে কোথায়? ইমামে হাসানের সাথে। এটা মায়ের দিক থেকে। আর বাপের দিক থেকে তো খাজা গরিব নওয়াজের মায়ের নাম তো সাইয়্যিদা নূর বিবি, ওনার আব্বার নাম হচ্ছে সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রাহমাহ। মনে থাকবে বাবু নামটা? গিয়াসউদ্দিন। আচ্ছা, গিয়াসউদ্দিনের বাপের নাম? গিয়াসউদ্দিনের বাপের নাম হচ্ছে আপনার নাজিমউদ্দিন তাহির। নাজিমউদ্দিন তাহিরের বাপের নাম, আল্লাহু আকবার, নাজিমউদ্দিন তাহিরের বাপের নাম হচ্ছে আপনার আব্দুল আজিজ। আব্দুল আজিজ। তার বাপের নাম ইব্রাহিম। তার বাপের নাম ইদ্রিস। তার বাপের নাম মুসা কাজিম। তার বাপের নাম জাফর সাদিক। তার বাপের নাম মোহাম্মদ বাকির। তার বাপের নাম জৈনুল আবিদিন। তার বাপের নাম হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। 11 নম্বর সিলসিলায় গিয়ে খাজা গরিবে নওয়াজের বংশ মিলছে কোথায়? ইমামে হুসাইনের সাথে। এজন্য আমি শুরুতে বলেছিলাম এমন একজন মহান হাস্তি যে বাপের দিক থেকেও সাইয়্যিদ এবং মায়ের দিক থেকেও সাইয়্যিদ। মুআজ্জাজ মুহতারাম, এ নেটে যাবে বাবু, আপনারাও শুনছেন। একটা কথা আপনারা বলে দিই, খুব মন দিয়ে শুনে নেন। মায়ের দিক থেকে আপনার একটা নামের একটু হেরফের আছে অন্য কোন কিতাবে, তারিখের কিতাব তো, যেখানে আপনার মুসাজুন বলা হয়েছে আর হাসানুল মুসান্না, তো এইখানে আপনার সানি শব্দ ব্যবহার করা হয়েছে, হাসানের সানি, একটা নাম আলাদা এসেছে।
তো যদি কোনোদিন শুনেন আবার কোন মাওলানা আছেন আর যদি একটা নামের হেরফের হয়, তো এটা আপনার মাথায় আনবেন না কি হারুন রশিদ তো এটা বলেছিল, এটা কেন হলো। তার কারণ একটা নামের গন্ডগোল আছে আপনার, এটা আমি পরিষ্কার করে দিলাম। পরিষ্কার হয়েছেন তো বাবু? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জাযায়ে খায়র আতা করুন। মুহাব্বতে দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আলোচনা করতেছিলাম বিরাদার। খাজা গরিবে নওয়াজের আম্মি জান হযরতে সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, আমি যখন শুনতে পেলাম, জানতে পারলাম আমি একজন ওলির মা হতে চলেছি, আমার যে কত আনন্দ হয়েছিল এইটা আমি ভাষায় প্রকাশ করে বলে বোঝাতে পারবো না। সাইয়্যিদা নূর বিবি বলেন, আমি আল্লাহর নিকটে চেয়েছিলাম বলে, আল্লাহ গো আমাকে সন্তান দাও, যেন ওই সন্তানটা নেককার হয়, পরেজগার হয়, মুত্তাকিন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুয়াকে কবুল করে নিয়েছেন, তাই তো আমার গর্ভে একজন ওলির আগমন ঘটেছে। সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, আস্তে আস্তে চলতে চলতে যখন দিন আপনার আগে আরো চললো, দিন যখন আপনার আগে বাড়লো, সাইয়্যিদা নূর বিবি বলেন, আমার মন বলতে আছে আমার ওই বেটা দুনিয়াতে আসবে, যেন একবারে আসার সময়টা খুব নিকটে। যখন আপনার সন্ধ্যা লাগলো, সাইয়্যিদা নূর বিবি দেখতে আছেন জানো ঘরের মধ্যে আপনার একটিও তেল নাই কি আপনার ঘরে প্রদীপ জ্বালাবে। সাইয়্যিদা নূর বিবি বড় বিচলিত হয়েছেন বিরাদার, ছটফট করতে আছেন। সাইয়্যিদা নূর বিবি ছটফট করতে করতে আপনার আপন স্বামীকে বলতে আছেন, বলে স্বামী গো ঘরের মধ্যে একটিও তেল নাই কি প্রদীপটা জ্বালাবো, আপনি একটু কাজ করুন না, আপনি পাড়াতে গিয়ে কাউরির থেকে একটু তেল নিয়ে আসুন না। বিবির কথা শোনার পরে মুসলমান সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমা যেন আপনার তেলের সন্ধানে পাড়াতে বের হলেন। কিন্তু যেই বাড়িতে যায় সৈয়দ গিয়াসউদ্দিন দেখতে আছেন জানো ওই বাড়ির মানুষ বিরাদার নিজের ঘুমটাকে দূর করে দেওয়ার পরে আল্লাহ তাআলাকে রাজি খুশি সন্তুষ্টি করার জন্য ওই বাড়ির মানুষ জানো তারা তাহাজ্জুদের নামাজে ব্যস্ত আছে। সৈয়দ গিয়াসউদ্দিন চিন্তা করতে লাগলেন, বলে আল্লাহ গো সবাই নামাজ পড়তে আছে, আমি কেমন করে তেলের কথা বলবো। তাই তো সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমা একটা বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। মুসলমান আল্লাহু আকবার, অপেক্ষা করতে আছেন। অনেকক্ষণ আপনার দাঁড়ানোর পরে সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমা দেখলেন জানো ওই ব্যক্তির আপনার নামাজটা কমপ্লিট হলো। আর যখন নামাজ কমপ্লিট হয়ে গেল, সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমা আস্তে করে আপনার আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়া মাত্র আপনার ওই বাড়ির লোকটা বেরিয়ে আসলো। সৈয়দ গিয়াসউদ্দিন বলতে আছেন, বলে ভাই অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এজন্যই কি আমার বাড়িতে তেল নাই, আজকে আপনার বাড়িতে আসলাম, একটু তেল হবে নাকি, আমার বাড়িটা অন্ধকার আছে, প্রদীপ জ্বালাতে হবে। যেমনই আপনার শোনা ওই ব্যক্তি আপনার তেল এনে দিলেন বিরাদার। সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমা বড় আনন্দিত হলেন, ওই বাড়িওয়ালার জন্য হাত তুলে দোয়া করলেন। আর দোয়া শেষ করে দেওয়ার পরে এবারে আপনার গুটি গুটি পায়ে আপন বাড়ির দিকে আপনার চলতে আরম্ভ করলেন। যেমনই আপনার গুটি গুটি পায়ে আপন বাড়ির দরজাতে পৌঁছে যাওয়া, সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমা নিজের বাড়ির দরজাতে পৌঁছে গিয়ে অবাক হয়ে গেছেন বিরাদার। কি জন্য অবাক হলেন? তার কারণ গিয়াসউদ্দিন আলাইহির রহমা দেখতে আছেন জানো একবারে পুরো বাড়িটা একবারে আলোকিত হয়ে গেছে। সৈয়দ গিয়াসউদ্দিন মনে মনে চিন্তা করতে আছেন, মনরে আমার বাড়িতে তেল ছিল না, প্রদীপ জ্বালানোর জন্য একটু তেল ছিল না, আমার বিবি সাইয়্যিদা নূর বিবি আমাকে তেলের সন্ধানে পাঠালেন, হয়তো আমার দেরি হয়ে গিয়েছে, এজন্যই কি হয়তো সে নিজেই বেরিয়ে হয়তো কারো বাড়ি থেকে তেল এনেছে নাকি, তা না হলে আমার বাড়ি এত সুন্দর আলোকিত কেমন করে হলো। সৈয়দ গিয়াসউদ্দিন আস্তে আস্তে আপনার আগে বাড়ে। ও মুসলমান, আস্তে আস্তে যত আগে বাড়ে কোন জায়গাতে আপনার প্রদীপ তো দেখতে পাই না। চলতে চলতে আপন বিবির ঘরে, যেমনই আপনার আপন বিবির ঘরে প্রবেশ করা, সৈয়দ গিয়াসউদ্দিন দেখতে আছেন জানো আপন বিবির ঘরে প্রদীপ জ্বলে না, কিন্তু পুরো ঘরটা একবার আলোকিত হয়ে আছে। অবাক হয়ে দেখে দেখে জিজ্ঞাসা করতে আছেন, বলে বিবি আমার ঘরটা তো আলোকিত কেমন করে হয়, কোথাও তো প্রদীপ দেখি নাই, এই আলো কিসের আমি তো বুঝতে পারি না। সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, স্বামী গো এই আলোটা কোনো প্রদীপের আলো নয়, এই আলোটা কোনো চন্দ্র সূর্যের আলো নয়, এই আলোটা অন্য কোনো জায়গার নয়। সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, স্বামী গো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এমন একটা সুসন্তান দিয়েছেন, আর ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পরে জানো আমার ওই সন্তানের নূরি চেহারাতে আমার পুরো বাড়িটা আলোকিত হয়ে গেছে। এটা কোনো প্রদীপের আলো নয়, এটা হচ্ছে আমার বেটার চেহারার আলো।
আন্দাজ করুন বাবু, যে বাচ্চা চেহারা এত সুন্দর, যার চেহারার ঝলকানিতে পুরো ঘরটা আলোকিত হয়ে যায়। আল্লাহু আকবার, ও বাচ্চা দেখতে কত সুন্দর ছিল। সাইয়্যিদা নূর বিবি বলেন, আমার লাল যখন দুনিয়াতে আসলো তো আমার বাড়ি তো আলোকিত হলো। আমার লালকে পেয়ে আমরা মিয়া বিবি দুজনেই বড় সন্তুষ্ট। আল্লাহর শুকরিয়া আদায় করলাম এবং আকিকা দিলাম। আকিকা দেওয়ার পরে নাম রাখলাম হাসান। কি নাম রাখলেন বাবু? হাসান। এটাও আপনাদের জানতে হবে, খাজা গরিবে নওয়াজের আসল নাম মানে আব্বা মায়ের দেওয়া নাম হচ্ছে সৈয়দ হাসান। সৈয়দ হাসান, হাসান মানেই সুন্দর। হাসান মানে হচ্ছে সুন্দর, যেমন দেখতে সুন্দর মিলিয়ে নামটাও বাপ মা দিলেন সুন্দর, হাসান। সাইয়্যিদা নূর বিবি বলেন, আমার বেটার চর্চা খুবই তাড়াতাড়ি গোটা এলাকা জুড়ে হয়ে গেল। যেমন কোন চর্চা চায়ের দোকানে বসে হয়, ঠিক ওই রকম আপনার মুখে মুখে আপনার গোটা এলাকায় প্রচার হয়ে গেল। সাইয়্যিদা নূর বিবির কোলে এমন একটা বাচ্চা এসেছে, মানে সাইয়্যিদা নূর বিবির এমন একটা বেটা হয়েছে, দেখতে এত সুন্দর না, যাকে দেখলে চোখ ফিরাতে ইচ্ছা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, মানুষের চেহারা হয় তিন প্রকারের। কয় প্রকারের? তিন প্রকারের। একটা চেহারা মানুষ একবার দেখলে, যদিও সুরাত আল্লাহ দেয়, কেউ ধলো কেউ কালো, এটা কে বানিয়েছেন? আল্লাহ। দলিল কি আছে আপনার কাছে? আপনি বলবেন কোরআন। কি আছে? কোরআন। এজন্য কি আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। এ ধলো কালো ছোট বড় সব কে বানিয়েছেন? আল্লাহ। কিন্তু এর পরেও বাবু, এটা ইনসানি ফিতরাত, মানুষের স্বভাবের মধ্যে পড়ে, আপনার চরিত্রের মধ্যে। এটা মানুষের চরিত্রের একটা বৈশিষ্ট্য। এমন একটা চেহারা মানুষ একবার দেখলে আর দেখতে চায় না, দেখতে কেমন হয়। হ্যাঁ, আবার কিছু চেহারা আছে যেটা দেখার পরে আর একবার দেখে, কিছুদিন মনেও থাকে কি একটা সুন্দর মানুষ দেখেছিলাম, কিন্তু কিছুদিন পর, 1 বছর 2 বছর পর ভুলে যায়, তাই না বাবু? ভুলে যায়। কিন্তু এমন একটা চেহারা, যে চেহারা একবার মানুষ দেখলে আর ভুলে না, একে মালিকি চেহারা বলে শরীয়তের আলোকে। একবার দেখলে জীবনে আর ভুলে না। এই চেহারা আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছিলেন, যে একবার দেখেছে জীবনে আর ভুলেনি। তো মুআজ্জাজ হযরত সাইয়্যিদা নূর বিবি বলেন, আমার বেটা দেখতেই এত সুন্দর ছিল কি যে দেখতো তো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বেটাকে দেখতো। খুবই তাড়াতাড়ি প্রচার হয়েছে চারিদিকে। তো প্রত্যেকটা মা লাইন লাগিয়েছে, লাইন ধরেছে। কোথায়? সাইয়্যিদা নূর বিবি বলেন, সবাই জানো দলবদ্ধ হয়ে আমার বাড়িতে আসে, আর আমার বাড়িতে আসার পরে আমার বেটা হাসানকে তারা দেখে যায়। আল্লাহু আকবার মুসলমান। সাইয়্যিদা নূর বিবি বলেন, আমার বেটা হাসান যদিও বাচ্চা অবস্থায় যে সমস্ত মায়েরা আমার বেটা হাসানকে দেখতে আসতো, আর যদি ওই মায়েদের কোলে কোনো বাচ্চা থাকতো আর কান্না করতো, আমি নূর বিবি যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে আমি আমার স্তনকে না পান করাতাম, ততক্ষণ পর্যন্ত যেন আমার বেটা হাসান আমাকে আকার ইঙ্গিতে ইশারাই করে যেত। সাইয়্যিদা নূর বিবি বলেন, যখন আমি ওকে নিতাম আর নেওয়ার পরে আমি আমার দুগ্ধ পান করাতাম, তো আমি দেখতাম কি আমার বেটা হাসান এবার শান্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। গরিবে নামাজ যেন আপনার মায়ের কোল থেকে গরিব নামাজি আপন ঘর থেকেই আরম্ভ করে দিয়েছে।
যদিও তখন সেটা প্রকাশ পায়নি, ওটা অনেক পরে আপনার প্রকাশ হয়েছে, কিন্তু সিরাত বলছে কি উনি আপনার শুরু থেকে আরম্ভ করেছেন গরিব নওয়াজি। আল্লাহু আকবার। সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, আমার বেটা হাসান আমার কলি, আস্তে আস্তে যেন সে বসতে শিখলো, আস্তে আস্তে বসতে শিখতে শিখতে যখন হাঁটতে লাগলো, কথা বলতে আরম্ভ করলো, যখন কথা বলতে আরম্ভ করলো, কথা বলার আন্দাজটা আর বাচ্চার চাইতে একটু আলাদা। আর 5টা বাচ্চা যেইভাবে কথা বলে, আমার বেটা হাসানের কথা বলার ধরনটা ছিল একটু আলাদা। আর 5টা বাচ্চার চলাফেরা যেমন ছিল, আমার বেটা হাসানের চলাফেরা কিন্তু ছিল একটু আলাদা। সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, আমার বেটার যখন বয়স 4 বছর 20 দিন হলো, আমি আমার বেটার বিসমিল্লাহ খানি করলাম। আর বিসমিল্লাহ খানি যখন হয়ে গেল, আমার বেটা যখন পড়তে আরম্ভ করলো, আল্লাহুস সামাদ বিরাদার, বিসমিল্লাহ খানি কাকে বলে এটাও আপনাদেরকে বুঝতে হবে। আমরা মুসলমান, আমরা মনে করি হয়তো বিসমিল্লাহ খানি হচ্ছে আপনার মুসলমানি, কিন্তু আল্লাহু আকবার মুসলমান শুনুন, বিসমিল্লাহ খানি মুসলমানিকে বলা হয় না, বিসমিল্লাহ খানি তো আপনার ওটাকেই বলা হয় যখন আপনার সন্তানের বয়স 4 বছর আপনার 20 দিন হয়ে যায়। ও মুসলমান, তখন আপনার ওই সন্তানকে যেন আপনার কোনো একজন হাক্কানি আলিমে দ্বীনকে ডাকার পরে আলিমে দ্বীন আপনার সন্তানের জন্য দোয়া করে দেয়। আর ওই আলিমে দ্বীন যেন আপনার সন্তানকে একবারে আপনার আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়িয়ে দেয়। একে আপনার বিসমিল্লাহ খানি আপনার শরীয়তের আলোকে বলা হয়। ও মুসলমান, সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, আমার বেটার বিসমিল্লাহ খানির পরে যখন পড়াশোনা আরম্ভ করলো, আমি অবাক হয়ে যেতাম। একটা পড়া 2 বার বলে দিতে হতো না, একবার বললে যথেষ্ট হতো। আমার বেটা হাসান জানো খুবই তাড়াতাড়ি আল্লাহ পাকের পবিত্র কোরআন পড়তে আরম্ভ করলো। আমার বেটা হাসান এত সুন্দর করে কোরআন পড়তো। আমার বেটা হাসানের কোরআন পড়া আমার পাড়ার মানুষগুলো শুনতো এবং তারা শুনে বড় মুগ্ধ হতো। আর আমাকে বলতো, ও নূর বিবি, তুমি সত্যি ভাগ্যবতী পূর্ণবতী নারী। তার কারণ তোমার বেটা হাসান, যার মধ্যে আমরা লক্ষ্য করি ইনি হচ্ছেন যেন একজন আল্লাহ পাকের ওলি। হযরতে সাইয়্যিদা নূর বিবি বলেন, পাড়ার লোকগুলো বলতো, আমি তাদেরকে কিছুই বলতাম না, এজন্যই কি আমি সাইয়্যিদা নূর বিবি এই খবরটা আমি আগেই পেয়ে গিয়েছি। সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, আমি বড় আনন্দিত হতাম। আমার বেটা হাসান আস্তে আস্তে যখন আপনার ভালো করে চলাফেরা করতে লাগলো, আর তার সাথে যখন পাড়ার বাচ্চারা আমার বেটা হাসানকে তারা সাথে নিয়ে যেত, আমি অনেক দিন লক্ষ্য করে দেখেছি। আর 5টা বাচ্চা যেমন ভাবে খেলাধুলায় মত্ত হতো, আমার বেটা হাসান জীবনে ওই রকম কোনোদিন খেলাধুলায় মত্ত হয় না। এটা গরিবে নওয়াজের মা বলছে। আল্লাহু আকবার বিরাদার। গরিবে নওয়াজ আলাইহির রহমা এই 1 বছর 2 বছর 4 বছর 5 বছর করতে করতে যখন ওনার বয়স প্রায় আপনার 12, আবার কেউ লিখছেন কি না ওটা 12 ছিল না, ওটা 15 ছিল। তো 12 কিংবা 15 দুটোর মধ্যে একটা ধরে আপনি চলতে পারেন। খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা 12 বছর বয়সে ঈদের দিন, আর ঈদের দিন গরিবে নওয়াজ আলাইহির রহমা সুন্দর সাজে নিজেকে সজ্জিত করে উনি আপনার ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেন। আচ্ছা, ঈদের দিনে তো সাজগোজ করতে হয়, তাই না বাবা? ঈদের দিনে সাজগোজ করতে হয়। ঈদের দিনে যতই দুঃখ বেদনা থাক ওটা দূর করে মানুষ সাজগোজ করে, সুন্দর কাপড় পরে মানুষ ঈদগাহের ময়দানে যায়। জি, যেমন ঈদের দিনে যান, তেমন আপনাদেরকে এটাও বলবো কি প্রত্যেক সপ্তাহে যে জুম্মা, তো এই জুমাতেও আপনার উত্তম কাপড় পরিধান করে আল্লাহর ঘর মসজিদে যাবেন। তার কারণ এই জুমার দিন কো শরীয়তের ভাষায় ঈদ বলা হয়েছে। চেষ্টা করবেন উত্তম কাপড় পরে আপনার জুমাতে যাওয়া। কিন্তু আমাদের একটা বদ অভ্যাস আছে বাবু, যখন আমরা কোনো অফিসে যাই একবারে আপনার সুন্দর কাপড় জামা পরে, কিংবা কোনো আত্মীয়ের বাড়ি যাই তখন উন্নত মানের আপনার সবচাইতে ভালো কাপড়টা পরে, কিন্তু যখন নামাজে দাঁড়ায় তো মনে হয় কি আপনার বাড়িতে আর জামা কাপড় নাই,
কাউরি আপনার সামনেকার বোতাম খোলা, কাউরি আপনার এখানে জায়গা আপনার ছিঁড়া, কাউরি আপনার হাত গুটা, দেখে মনে হচ্ছে মানে মাস্তানি করার জন্য দাঁড়িয়েছে। এ হচ্ছে আপনার হালাত। তো বাবু যদি 5 ওয়াক্তের মুসল্লি কেউ থাকেন, আমি আপনাদের উদ্দেশ্য বলবো কি না এরকম করবেন না। সবচেয়ে যেটা ভালো কাপড় ওটাই আপনি মাশাআল্লাহ নামাজে ব্যবহার করুন। এর জন্য আপনি আলাদা একটা এক্সট্রা নেকির অধিকারী হয়ে যাবেন। सैयदा नूर बीबी बेटा सैयद गियासुद्दीन अलैहिर रहमान लाल यानी गरीब नवाज अलैहिर रहमान 12 বছর বয়সে সুন্দর সাজে সজ্জিত হয়ে উনি বের হলেন কোথায়? উদ্দেশ্য ঈদগাহের ময়দানে যাবেন। আল্লাহু আকবার। মুসলমান খাজা গরিব নওয়াজ আলাইহির রহমান যখন আপনার ঈদের নামাজ পড়ার জন্য আপনার বের হলেন, আর বের হওয়ার পরে রাস্তা ধরে আপনার হাঁটতে আরম্ভ করলেন। গরিব নওয়াজ আলাইহির রহমান রাস্তা দিয়ে চলতে চলতে আপনার দেখতে আছেন জানো আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেন আপনার একজন ছোট্ট বাচ্চা, আর ওই ছোট্ট বাচ্চাটা রাস্তার ধারে বসে অঝর নয়নে আপনার কান্নাকাটি করে যায়। ওই বাচ্চার চোখ দিয়ে আপনার ঝরঝর করে পানি ঝরতে আছে। যেমনি আপনার ওই বাচ্চার দিকে চোখটা পড়ে যাওয়া সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমান লাল মানে আপনার গরিব নওয়াজ আলাইহির রহমান উনি চিন্তা করতে লাগলেন মনে রে, আজকে ঈদের দিন বড়ই পবিত্র দিন, আজকে মানুষ সমস্ত দুঃখ বেদনা কষ্ট ভুলে যাওয়ার পরে আজকে মানুষ কত খুশি মানায়, কিন্তু আজকে ঈদের দিন হওয়ার পরে এই বাচ্চাটা রাস্তার ধারে বসে কেনই বা কান্না করে? খাজা গরিব নওয়াজ চিন্তা করতে আছেন, আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত কারণটা না জানবো আমি হাসান আজকে আমি ঈদের ময়দানে ঈদের নামাজ আজকে আমি পড়বো না। আল্লাহু আকবার। মুসলমান খাজা গরিব নওয়াজ আলাইহির রহমান এবারে আপনার আস্তে 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 করে ওই বাচ্চার কাছে আসলেন, আর ওই বাচ্চার কাছে আসার পরে আল্লাহর ওলি যেন আপনার সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেমনই আপনার সালামটা দেওয়া ওই বাচ্চা উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, যেমন আপনার উত্তরটা কমপ্লিট। খাজা গরিব নওয়াজ জিজ্ঞাসা করতে লাগলেন বলে ভাই আজকে ঈদের দিন বড়ই পবিত্র দিন, আজকে মানুষ সমস্ত দুঃখ বেদনা ভুলে আজকে মানুষ কত আনন্দ করতে আছে, কিন্তু ব্যতিক্রম তোমাকে দেখি তুমি যেন রাস্তার ধারে বসে কান্না করতে আছো, আবার দেখছি তোমার শরীরের পোশাকটাও ছিঁড়ে ফাটা এবং তোমার চুলগুলো বড় উস্কো খুস্কো হয়ে আছে। এ ভাই এমন কি হয়েছে, কিসের জন্য তুমি আজকের দিনে কান্না করো? যেমনই আপনার কথাগুলো জিজ্ঞাসা করা ওই বাচ্চা বলতে লাগলো বলে ভাই আমি কিসের জন্য কান্না করি আমার কারণটা আমি অবশ্যই বলবো, তবে একটা কথা আপনাকে বলি, কত মানুষ রাস্তা দিয়ে চলে গেল, এখন পর্যন্ত কেউ আমাকে খোঁজটা নিল না, এখন পর্যন্ত আমার অবস্থা কেউ জানতে চাইলো না, কিন্তু আপনি প্রথম ব্যক্তি, আপনি আমার বিষয়টা জানতে চাইছেন, আমি আপনাকে অবশ্যই জানাবো, কিন্তু একটু আগে আপনার পরিচয়টা আমাকে জানিয়ে দিন। ওই বাচ্চা বলতে লাগলো বলে ভাই আপনার পরিচয়টা একটু আমাকে জানিয়ে দিন। যেমনই আপনার পরিচয় জানতে চাইলো আল্লাহ পাকের ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমান ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে আছেন বলে ভাই শোনো, আল্লাহ পাক রব্বে কায়নাত আমাকে পাঠিয়েছেন সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমান ঘরে, অর্থাৎ একটা কথা শুনে নাও, আমার আব্বা মা বড় আদর করে আমার নাম দিয়েছেন হাসান। ও মুসলমান, যেমনই আপনার নামটা বলে দেওয়া ওই বাচ্চা বলতে লাগলো বলে ভাই হাসান আমি কেমন করে আজকে খুশি মানাবো, আমি কেমন করে আনন্দ করবো একটু বলুন না। বলে কেন তুমি আনন্দ করতে পারো না বলো? ওই বাচ্চা বলতে লাগলো ভাই হাসান দুনিয়াতে আমার আব্বা নাই মা নাই, এমনকি দুনিয়াতে আমার একটা ভাই বোন পর্যন্ত নাই, অতএব আমি কেমন করে খুশি মানাবো, আমি কেমন করে আজকে আনন্দ হব, আজকে আমি কেমন করে আনন্দ উৎসব করবো একটু বলুন না। আমি এখন হতভাগা, দুনিয়াতে আমার আব্বা মা ভাই বোন পর্যন্ত কেউ বেঁচে নাই। আল্লাহু আকবার। মুসলমান, যেমনই আপনার কথাগুলো শোনা আল্লাহর ওলি গরিব নওয়াজ বলতে লাগলো বলে ভাই যা বললে আর খবরদার বলবে না, খবরদার বলবে না, আমি হাসান আজ থেকে আমি তোমার ভাই হয়ে গেলাম। ও মুসলমান, আল্লাহ পাকের ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমান এবার বলতে লাগলেন বলে ভাই আর কান্না করতে হবে না, আর তোমাকে চোখের পানি ঝরাতে হবে না, উঠো চলো তাড়াতাড়ি করে বাড়িতে চলো, বাড়িতে চলো গোসল করবে, আর গোসল করার পরে নতুন জামা কাপড় পরবে, আর নতুন জামা কাপড় পরার পরে চলো আমরা দুই ভাই ঈদগাহের ময়দানে আসবো, আজকে ঈদের নামাজ একসঙ্গে আমরা আদায় করব। এই কথা বলার পরে মুসলমান আল্লাহ
আল্লাহর ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমা যারা ঈদের ময়দানের দিক থেকে মুখটা ফিরিয়ে নেওয়ার পরে আপন বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করেছেন। কিন্তু আল্লাহর ওলি দেখলেন মুসলমান ওই বাচ্চাটা ওই জায়গাতে বসে আছে। আল্লাহর ওলি বলতে আছেন, কি ব্যাপার ভাই, এখনো তুমি উঠো না কেন? দেরি করলে হবে না। এজন্যই কি দেরি করলে ঈদের জামাতটা ছুটে যাবে, ঈদের জামাতে নামাজ পড়া হবে না। যেমনই আপনার বলা, ওই বাচ্চাটা বলতে লাগলো, বলো ভাই হাসান একটু আপনি কাছে আসুন না, একটু আপনি কাছে আসুন না। আল্লাহর ওলি যেমনই আপনার কাছে আসা, ওই বাচ্চা বলতে লাগলো, বলে ভাই হাসান দুনিয়াতে আমার আব্বা নাই, মা নাই, একটা ভাই বোন পর্যন্ত কেউ নাই, এমনকি আমার চোখের জ্যোতিও নাই, আমি একজন অন্ধ বাচ্চা, আমি চোখে কিছুই দেখি না। অতএব যখন আপনি আমার এত খোঁজ নিলেন, যদি আপনি আপনার হাতটা একটু বাড়িয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। আল্লাহর ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমা উনি আপনার হাত বাড়ালেন, আর ওই বাচ্চা আল্লাহর ওলির হাত ধরে গরিবে নওয়াজের বাড়ি পর্যন্ত আপনার পৌঁছালো। আল্লাহর ওলি বাড়িতে পৌঁছে বলছেন, মা গো, এই বাচ্চাটা রাস্তার ধারে বসে কান্না করছিল। মা, দুনিয়াতে আর বাপও নাই, মাও নাই, এমন কি তার ভাই বোন পর্যন্ত কেউ নাই। মা, তাই আজকে আমি তাকে আমার ভাই বানিয়ে নিয়েছি। মা, যদি তুমি তাকে একটু তোমার বেটা বানাতে। আল্লাহু আকবার। যেমনই বলা, সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, বেটা হাসান চিন্তা করো না, যখন তুমি ভাই বানিয়েছো তো আমি সাইয়্যিদা নূর বিবি আমি তাকে আমার বেটা বানিয়ে নিলাম। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এই কথা বলার পরে সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন, বেটা হাসান তুমি একটু বসো, আর আমি আমার এই বেটাকে সুন্দর করে একটু সাজিয়ে দিই। তার কারণ আজকে ঈদের দিন, সাজগোজ করে তোমার সাথে ঈদের ময়দানে যাবে। খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা উনি বসলেন, আর এদিকে আপনার সাইয়্যিদা নূর বিবি ওই বাচ্চার পরিচর্যা আরম্ভ করলেন। জনাবে সাইয়্যিদা নূর বিবি ওই বাচ্চাকে সুন্দর করে আপনার গোসল দিয়ে দিলেন। বিরাদার, বাচ্চার যখন আপনার গোসল হয়ে গেল, নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছেন। নতুন জামা কাপড় পরিয়ে দেওয়ার পরে সুন্দর করে তার মাথার চুলগুলো আঁচড়ে দিলেন। সাইয়্যিদা নূর বিবি এবার বলতে আছেন, বলে বেটা একটু দাঁড়িয়ে যাও। এজন্যই কি আমার রাসূল কায়নাতের সুন্নাত হচ্ছে এটাই, ঈদের ময়দানে, ঈদের দিনে, ঈদের ময়দানে যাওয়ার আগে একটু মুখটা মিষ্টি করতে হয়। অতএব একটু তুমি বসে যাও, আজকে আমি সাইয়্যিদা নূর বিবি, আজকে আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেব। আল্লাহ পাকের প্রিয় বান্দি সাইয়্যিদা নূর বিবি এবারে আপনার ওই বাচ্চাকে সুন্দর করে বসিয়ে যেমনই আপনার আদর করে এক লোকমা খাবার তার মুখে তুলে দিয়েছেন। বিরাদার, যেমনই আপনার ওই খাবারটা তার মুখে যাওয়া, ওই বাচ্চাটা যেন ফুটে ফুটে আপনার কান্না করতে আরম্ভ করেছে। যখন ওই বাচ্চা কান্না করতে আরম্ভ করেছে, আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা উনি আপনার ওই বাচ্চাটাকে বলতে আছেন, এই জন্য এখন কিসের জন্য কান্না করছো ভাই? এজন্যই কি তোমার ভাই ছিল না, আমি হাসান তোমার ভাই হয়ে গেলাম। তোমার মা ছিল না, আমার মা তোমার মা হয়ে গেল। আমার আব্বা তোমার আব্বা হয়ে গেল। এখন তুমি কিসের জন্য কান্না করতে আছো? তোমার কান্নার কারণটা তো আর মাথার মধ্যে আসে না। যেমনই আপনার প্রশ্ন করে দেওয়া, ওই বাচ্চা জবাব দিতে আছে মুসলমান। বাচ্চা বলতে লাগলো, ভাই হাসান আজ পর্যন্ত এত আদর করে কোন মা আমাকে জামা কাপড় পরিয়ে দেয় নাই, আজ পর্যন্ত এত আদর করে কোন মা আমাকে মাথাটা আঁচড়ে দেয় নাই, আজ পর্যন্ত এত আদর করে কোন মা আমার মুখে এক লোকমা খাবার তুলে দেয় নাই। কিন্তু আজকে যে মা আমাকে আদর করে খাবার তুলে দিল, আজকে যে মা আমাকে এত আদর করে জামা কাপড় পরিয়ে দিল, আজকে যে মা আমাকে এত আদর করে সুন্দর করে আমাকে সাজিয়ে দিল, হাইরে আমি হতভাগা, আজকে আমার ওই চোখে আমার মাকে দেখতে পাই না। আজকে যেই ভাইয়ের জন্য আজকে আমি মা পেলাম, যেই ভাই হাসান আমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসলো, আমি এমন একটা হতভাগা, আজকে আমি আমার ওই ভাই হাসানকে চোখে দেখতে পাই না। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা উনি বুঝতে পেরে গিয়েছেন কারণটা। আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলতে আছেন, বলে ভাই দুঃখ করিস না, আর চোখের পানি ঝরাস না, আমি হাসান আজকে তোর এই দুঃখটাও আর তোর মনে রাখবো না। এদিকে
আল্লাহর ওলি এই বাচ্চাটাকে আপনার একটু সাইডে নিয়ে গেলেন, আর সাইডে নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের ওলি উনি বলতে আছেন বলে ভাই একটু চোখে হাত রাখ, আর যতক্ষণ পর্যন্ত আমি না বলি ততক্ষণ পর্যন্ত খবরদার চোখ থেকে হাত উঠাবি না। মুআজ্জাজ এ বাচ্চা চোখে হাত রাখলো। আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমাহ এ বাচ্চাটা দুই চোখের উপরে বড় মহব্বতে দুটো চুমা দিয়ে দিয়েছে। একটু জোরে বলেন। ও ভাইজান একটু আস্তে। জি হ্যাঁ একটু আস্তে মাশাআল্লাহ। তো যেমনই আপনার চুমা দিয়ে দেওয়া, আল্লাহর ওলি গরিব নওয়াজ এবার বলতে আছে এবার হাত উঠা। বাচ্চাটা হাত উঠালো। দেখে থাকবেন আপনারা যখন ডাক্তার বাবু কোনো কারো চোখ অপারেশন করে তো চোখের উপরে পটি থাকে না বাবা, আর পটিটা খোলার পরে ডাক্তার বাবু কি বলেন, আস্তে আস্তে চোখ খোলো। হঠাৎ করে চোখ খুলবে না, আস্তে আস্তে খোলো। আল্লাহর ওলি গরিব নওয়াজ বলতে আছেন ভাই এবার আস্তে আস্তে চোখটা খোল। ও বাচ্চা আপনার চোখটা খুললো। যেমনই আপনার চোখটা পূর্ণ খুলে দিয়েছে, গরিবে নওয়াজ বলতে আছেন বলে ভাই বল এবার তুই কি দেখতে পাস একটু জানিয়ে দে। বাচ্চা বলতে আছে ভাই হাসান আল্লাহর ইজ্জতের কসম করে বলি শুধুমাত্র আমি আপনাকে দেখছি, মাকে দেখছি তা নয়। যদি আপনি আমাকে বলেন আজকে আমি সপ্তম আসমানের খবর আজকে সানজারের মাটিতে দাঁড়িয়ে জানিয়ে দিতে পারি। মুসলমান হ্যাঁ গো, আল্লাহর ওলির চুমাতে যদি এত পাওয়ার থাকে, আল্লাহর ওলির চুমাতে যদি এত তাসির থাকে, আন্দাজ করুন কি আল্লাহ তাআলা ও ওলিকে স্বয়ং কত পাওয়ারফুল বানিয়েছে। আল্লাহর ওলি চুমা দিলেন, বাচ্চা চোখের জ্যোতি ফিরে পেল।